ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কোরআন কারীমে স্পষ্ট এসেছে যে কিয়ামতের দিন কোনো কিছুই উপকারে আসবে না। ছেলে সন্তান, স্ত্রী পরিজন, ধন সম্পদ কিছুই উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন শুধু পরিচ্ছন্ন অন্তরই উপকারে আসবে। যে অন্তরটা পরিষ্কার করে এই দুনিয়া থেকে চির বিদায় নিতে পারবে সেই উপকৃত হবে। আজকে আমি হাজি গাজি অনেক কিছু মনে করি, মুফতি মুহাদ্দিস মনে করি, অন্তরের ভিতরে যদি হিংসা, বিদ্বেষ, রিয়া এগুলি থাকে কখনো পার পাওয়া যাবে না। দুনিয়াতে হয়তো কিছুদিনের জন্য আমি বড়ত্ব প্রকাশ করলাম যে আমি বড়, কিন্তু আখিরাতে আপনার মূল্যায়ন হবে না। এজন্য অন্তরকে পরিষ্কার করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? অন্তরের গুনাহকে পরিষ্কার করতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহা সালাহা জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। বিশ্বনবী বলেছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে মনে রাখো, ভালো করে মনে রাখো। আলা প্রথমে সতর্ক করেছেন, আলা ভালো করে জেনে রাখো, ইন্না ফিল জাসাদি মুদগা, যে প্রত্যেকটি মানব দেহের মধ্যে একটি মাংসপিণ্ড আছে, গোশতের টুকরা আছে। ইদা সালাহা সালাহাল জাসাদু কুল্লুহু, যতক্ষণ পর্যন্ত এই গোশতের টুকরা ঠিক থাকে, এই মাংসপিণ্ড ঠিক থাকে, কুল্লুহু, ততক্ষণ পর্যন্ত শরীরটা, সমস্ত শরীর ঠিক থাকবে। এরপর বলতেছেন ওয়াইদা ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যখন মানুষের এই অন্তরটা নষ্ট হয়ে যায় তখন তার সমস্ত শরীরটাও নষ্ট হয়ে যায়। অন্তরের উপর ভিত্তি করে, অন্তর ভালো শরীর ভালো, অন্তর ভালো না শরীর ভালো না। আল্লাহ রাসূল ব্যাখ্যা করে বলতেছেন, আলা ওয়া হিয়াল কলব, সেই গোশতের টুকরার নাম হচ্ছে কলব, নফস, অন্তর, হৃদয়। এই অন্তর যার ভালো থাকবে তার পুরো শরীরটা ভালো থাকবে। দেখবেন আপনার মনটা খারাপ থাকবে।